আপনি আমার বাবা মাকে ফোন দিয়ে বেতন নিয়ে উল্টাপাল্টা কথা না বললেও পারতেন। এখানে দোষের কি আছে? বুদ্ধিমান মানুষ। আপনারা তো সবকিছু জানেন। আমি আমার বাবা মার একমাত্র সন্তান। পিয়াসা আমাদের একমাত্র হচ্ছে তো মেয়ে মেয়ে বিয়ে দিছে, সব শেষ। ও আচ্ছা, মানে মেয়ে হলে বিয়ের পর বাবা মার প্রতি আর কোনো দায়িত্ব থাকে না, আর ছেলে হলে বাবা মার প্রতি সারা জীবন দায়িত্ব থাকে। মেয়ে সন্তান কোনো সন্তান না, ছেলে সন্তান সন্তান, তাই তো? আমি যদি আপনার ছেলেকে নিয়ে এই বাড়ি থেকে চলে যাই, অন্য জায়গায় যে থাকি এবং আপনাদের ভরণ পোষণ দিতে না দেই, তখন আপনারা কি করবেন? চলবেন কিভাবে আপনারা? ভরণ পোষণ দিব না মানে? ওরা আমরা পড়ালেখা করেছি না, মানুষ করছে না। আমার বাবা মা আমাকে মানুষ করছে, তাদের কষ্টের উপার্জন দিয়ে আমাকে পড়াশোনা শিখাইছে, মানুষের মতো মানুষ করছে। তোর বলতে এত বড় বড় কথা বলতেছে, কিছু বলতে না। কি বলবো? কি বলবা তুমি? আমি কি ভুল কিছু বলছি? থমা, ঘরে চলো। কেন ফোন দিয়ে উল্টা পাল্টা কথা বলছেন? রুমে যেতে চলে আসো। না, আমি যাবো না। তোমার মাকে জবাব দিতে হবে। মা তোমার কি জবাব দিবে? তুমি আগে আমার প্রশ্নের উত্তর দাও। তুমি যে প্রত্যেকদিন সকালবেলায় বাসা থেকে বের হয়ে অফিসে যাওয়ার আগে নিজের মা বাবার সঙ্গে দেখা করো, অফিস থেকে সারাক্ষণ তাদের সাথে ফোনে কথা বলো, তুমি কি বলতে পারবে এই দুটো মানুষকে তুমি কখনো ফোন দিয়ে খোঁজ খবর নাও? সারাদিন একটা কল দাও? না, দেই নেই, কারণ তার দরকারই পড়ে নেই। আমি প্রতিদিন ওনাদের সাথে থাকছি, রান্না বান্না করে খাওয়াচ্ছি, খোঁজ খবর রাখছি, তাহলে ফোন দেওয়ার কি আছে? কিন্তু আমি আমার বাবা মার সাথে থাকছি না, তাদের খোঁজ খবর রাখার কেউ নেই। প্রতিদিন অফিসে যাওয়ার আগে শুধু একবার চোখের দেখা দেখার জন্য আমি এখান থেকে যাই। তুমি আমার মা বাবাকে রান্না করে খাওয়াচ্ছ, তো তোমার দায়িত্ব শেষ, তোমার আর কোনো দায়িত্ব নাই। এছাড়া তুমি যা কিছু করতেছো এতে তোমার কোনো দোষ নাই, আর আমার মা তোমাকে কিছু বলে সেটা দোষ। শোনো, আমি আমার শ্বশুর শাশুড়ির প্রতি সঠিকভাবে আমার দায়িত্ব পালন করছি। আমি বিয়ের আগে তোমাকে সবকিছু শেয়ার করছিলাম, আমার বাবা মার সমস্যার কথা শেয়ার করছিলাম, কিন্তু তুমি যে হুট করে গিরগিটির মতো রং বদলাই ফেলবা, এটা তো আমি বুঝতে পারি নাই। তোমার মতো গিরগিটির সাথে আমি সংসার করবো না। মা বাবা আমাদের সম্পর্কটা এরকম ভাবে দেখতে যাচ্ছে না। তুমি কি চাও সেটা আমাকে ক্লিয়ার করে বলো, না হলে মা বলেছে আমার জন্য আবার মেয়ে দেখবে, তার আমাকে আবার বিয়ে করাবে। তুমি কি আমার কাছে বিয়ের অনুমতি নেওয়ার জন্য ফোন দিয়েছো? না, আমি শুধু জানতে চাই তুমি কি চাও। আমি কি চাই সেটা জেনে তোমার লাভ নেই। আমার সাথে একটা মেয়েকে দেখলাম, ফুচকা খাচ্ছিলে। ওর নাম সামিরা। আমাদের দেখে মনে হলো তোমার ঘনিষ্ঠ কেউ হবে। আমি তোমাকে বলেছিলাম যে আমার মা বাবা আমাকে আবারও বিয়ে দেবার কথা ভাবছে। ওই মেয়েটার সাথে তোমার বিয়ে ঠিক হয়েছে? না, আমি সামিরাকে গত সপ্তাহে বিয়ে করেছি।